সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সারাবেলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ভাতের পর যেটি প্রধান খাদ্য, সেটি হলো গম। তো গম নিয়ে আমরা আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য বছরের তুলনায় পঞ্চগড় সহ সারা বাংলাদেশে এবার গমের আবাদ বৃদ্ধি পেয়েছে। এর একটা কারণ হচ্ছে যে যেহেতু গতবার আলুর দাম কম হয়েছে, ভুট্টার দাম কম হয়েছে, এ কারণে সম্ভবত কৃষকরা গমের দিকে ঝুঁকে পড়েছে এবং এবছর শীত বেশি থাকার কারণে গমের আবাদটা বৃদ্ধি পাচ্ছে। তবে গম আবাদ করতে আমাদের যে জিনিসটি মাথায় রাখতে হবে, যারা আমরা গম চাষ করতেছি, যারা আমরা গম চাষ করতেছি, সেটা হলো যে গম আমাদের বীজ ছাড়ানোর পরে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে গমের চারার বয়স যখন 17 থেকে 21 দিন হবে, এর মধ্যে কিন্তু আপনাকে প্রথম সেচটা দিতে হবে। যদি আমরা প্রথম সেচ দিতে পারি এবং সার দিতে পারি, তাহলে কিন্তু গমের উৎপাদনটা বেড়ে যাবে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গম যে কৃষক ভাই এখানে করছে, প্রায় 4-5 বিঘা জমিতে গম করছে। তো এই গমে কিন্তু যদি কিন্তু গমের বয়স হয়ে গেছে অলরেডি 15 দিনের মতো, তো আমরা তাকে অনুরোধ করবো সে যেন এর 17 থেকে 21 দিনের মধ্যে প্রথম সার এবং প্রথম সেচটি দিতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, গমের যদি আপনার সঠিক সময় আমরা সার এবং সেচ দিতে না পারি, তাহলে কিন্তু গমের ফলন কিন্তু কমে যাবে। যারা আমরা গম করতেছি এবং যারা গম করছি, তাদেরকে আরেকটা জিনিস মাথায় হবে যে সঠিক সময় আমাকে গমটি ফেলাতে হবে। নভেম্বরের 15 তারিখের মধ্যে যারা আমরা গম করছি, তাদের গমের ফলন এবং নভেম্বরের 15 তারিখের পরে যারা গম আমরা ছিটাইছি জমিতে, তাদের ফলন কিন্তু পার্থক্য হবে। কারণ গম সঠিক সময়ে ফেলানোর একটা উপযুক্ত সময়, এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু গমের ফলন বৃদ্ধি পাবে। এই জমিতে যারা আপনারা গম করছে এবং যারা আপনারা ভিডিওটি দেখতেছেন, তাদেরকে আমরা অনুরোধ করবো যে অবশ্যই প্রথম সেচটা সঠিক সময় দিবেন। তারপরে আবার দ্বিতীয় সেচ আপনি হচ্ছে 35 থেকে 40 দিনের মধ্যে দ্বিতীয়বার আপনার সার ব্যবস্থাপনা দিতে হবে। গমের আরেকটি সমস্যা হচ্ছে, গমে কিন্তু প্রচুর পরিমাণে ব্লাস্ট হয়। অর্থাৎ গমের যে ব্লাস্ট হয়, আমাদের যেমন ধানে ব্লাস্ট হয়, ঠিক গমে কিন্তু এখন ব্লাস্ট দেখা দিচ্ছে। এই ব্লাস্টের জন্য আপনাকে নাটিভো বা এই যে গ্রুপের যে ওষুধগুলো আছে, সেগুলো কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। পাশাপাশি গমে যদি আপনার বোরনের ঘাটতি দেখা যায়, অর্থাৎ আপনি যদি চাষের সময় যদি আপনার বোরন যদি না দিয়ে দেখেন, তাহলে এখন কিন্তু আপনি কি করতে পারেন, গমের একটি ফ্লোরা বা 4CPA এর সাথে আপনি 16 বোরন স্প্রে করতে পারবেন। 1 লিটার পানিতে 1 গ্রাম যদি আমরা স্প্রে করতে পারি, তাহলে কিন্তু গমের আমার দানার ফরমেশন ভালো হবে। তো সম্মানিত দর্শক, আপনারা ভিডিওটি দেখতে থাকবেন। এবং পাশাপাশি আমরা যেটা বলছিলাম যে গমে যদি ব্লাস্টকে আমরা প্রতিরোধ করতে চাই, তাহলে কিন্তু আমাকে প্রথম 35 থেকে 40 দিনের মধ্যে আমরা একটা নাটিভো দেবো এবং পরবর্তী সময় শীষ বাইরে হওয়ার পর কিন্তু আরেকবার আমরা ঠিক একই ধরনের ছত্রাকনাশক দেবো। এবং শীষ বাইরে হওয়ার পর গমে কিন্তু প্রচুর জাপ পোকা হয়, এই জাপ পোকা যেন না হয়, এর সাথে আমরা আরেকটি কিন্তু কীটনাশক একসঙ্গে করে কিন্তু আমরা যদি স্প্রে করতে পারি, তাহলে কিন্তু গমের আমার ফলন বিঘা প্রতি, অর্থাৎ 33 শতকের বিঘা প্রতি 16 থেকে 18 মণ কিন্তু পাওয়া সম্ভব। যদি এই পরিমাণ ফলন আপনারা পান, তাহলে কিন্তু গমের আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত দর্শক, আমরা যে চ্যানেলটিতে আপনাদের সাথে কথা বলছি, কৃষি সারাবেলা। তো গমের জন্য কিন্তু শীত অনেক অংশ দরকার, অর্থাৎ গমের তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু গমের ফলনও কমে যায়। সেদিক দিয়ে কিন্তু পঞ্চগড় গম এবং আলুর জন্য কিন্তু উপযুক্ত স্থান বলে আমরা মনে করি। তো আমরা আপনাদের যেমনটি বলতেছিলাম যে গমে আমাদের ব্লাস্ট, আমাদের জাপ পোকা, তারপর আমাদের গমের সময় সঠিক সেচ এবং গম যখন আমরা কর্তন করব, সেই সময় আমাদের যেন সঠিক সময়ে সংরক্ষণ করতে পারি। আরেকটি জিনিস হচ্ছে, গমে কিন্তু প্রচুর আগাছা হয়। গমে আমাদের আগাছা যেন না হয়, সেই জন্য আমরা গম 25 থেকে 26 দিনের মধ্যে 26 দিনের মধ্যে আমরা যদি আগাছানাশক স্প্রে করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা গমে কিন্তু আগাছা মুক্ত হবে। কোন আগাছানাশক আমরা স্প্রে করব, সেটা আমরা অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলে কিন্তু লেখা থাকবে সেই আগাছানাশকের নাম। সেটা আপনার বাজার থেকে বিভিন্ন কোম্পানি আগাছানাশক আছে, সেটা অবশ্যই সঠিক সময় এবং সঠিক ডোজে দিতে হবে। যদি আপনি গমের আগাছানাশক ডোজ বাড়ায় দেন, তাহলে গমের ফলনও কমে যাবে। আবার যদি ডোজ কমায় দেন, তাহলে আবার আগাছা থাকবে। আবার যদি আপনি মনে করেন যে নির্দিষ্ট দিনের পরে যদি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আগাছা এবং ফলন উভয় হ্যাম্পার হতে পারে। অর্থাৎ আগাছানাশক যখন আপনারা দিবেন, অবশ্যই আপনাকে সঠিক ডোজ এবং সঠিক মাত্রা এবং সঠিক দিন অনুযায়ী আপনাকে আগাছানাশক দিতে হবে। আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, গমে কিন্তু আমরা অনেকেই মই দিই, তবে গমের যদি আপনার
যদি আপনার বীজ অর্থাৎ যদি ঘন থাকে এবং সার ব্যবস্থাপনা যদি আপনার ভালো হয়, তাহলে গমে কিন্তু এক্সট্রা করে আপনার গমের কিন্তু ভেঙে দেওয়ার কোনো দরকার নেই। তো সম্মানিত দর্শক, আপনার সাথে থাকবেন এবং আমাদের অন্যান্য যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখবেন, তাহলে কৃষি এবং বাংলাদেশের অগ্রযাত্রায় আপনি অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। ধন্যবাদ।